সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের গ্রেফতারির খবর, তারপর তাকে নিয়ে কি করা হলো, সন্দেশখালীর মানুষ কতটা খুশি, সব ছবি দেখিয়েছি। কিন্তু আজ ফের আরো একবার গরম হয়ে উঠল সন্দেশখালী। এবার ঘোলাখালীর বউ ঠাকুরনী এলাকায় উত্তেজনা। তবে স্থানীয়দের নিশানায় এবার সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা দিলীপ মল্লিক। আবাসের টাকায় কাটমানি নেওয়া সহ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। বাঁধ ভাঙে শুক্রবার, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের কাছে যাব। জিয়াউল, আমরা দেখলাম শেষ কয়েকদিন ধরে একের পর এক তৃণমূল নেতা তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। এবার দিলীপ মল্লিকের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? দেখো, দিলীপ মল্লিকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে এলাকার মানুষজন, অর্থাৎ বউ ঠাকুরানী এলাকার যে মানুষজন তারা কিন্তু ভুরি ভুরি অভিযোগ করছে। অর্থাৎ আবাসের টাকা তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে, আবাসের যে ঘর দেওয়া সেখান থেকে কাটমানি নিয়েছে মোটা অঙ্কের টাকা। 100 দিনের কাজ করিয়ে টাকা না দেওয়া, সেই টাকা পুরোটা নিজে আত্মসাৎ করেছে এবং সব থেকে বড় জোর করে জমি দখল করার অভিযোগ উঠছে দিলীপ মল্লিকের বিরুদ্ধে। কিন্তু এক পক্ষ এই দিলীপ মল্লিককে গ্রেপ্তার করতে হবে, দিলীপ মল্লিককে ইডি তদন্ত চায়, এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। কারণ দিলীপ মল্লিক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অত্যাচার করেছে। অন্যদিকে এই দিলীপ মল্লিকের তার সমর্থনে তারাও গ্রামবাসীরা তারাও কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। তাদের একটাই দাবি যে দিলীপ মল্লিককে ফাঁসানো হচ্ছে, দিলীপ মল্লিককে তার গ্রামবাসীরা তাকে ফাঁসাচ্ছেন। তার কারণ দিলীপ মল্লিক শেখ শাহজাহানের একসময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, ডানহাত বলে পরিচিত। কিন্তু পরবর্তীকালে দিলীপ মল্লিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে শেখ শাহজাহান বাহিনী। কিন্তু দিলীপ মল্লিক দিতে অস্বীকার করায় সেই দিলীপ মল্লিককেই এলাকা ছাড়া করে, অর্থাৎ পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে এলাকা ছাড়া করা হয়। অর্থাৎ তার সমর্থনের লোকজনও কিন্তু এলাকায় বিক্ষোভ দেখায় এবং এই বিক্ষোভ দেখানোর পরেই দুই পক্ষ, একদিকে দিলীপ মল্লিকের লোকজন, অন্যদিকে গ্রামবাসীরা, তারা দফায় দফায় দুজনের মধ্যে হাতাহাতিতে জড়ায়, ধস্তাধস্তিতে জড়ায়। তারপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশের সামনে মূলত দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায়। এবং দিলীপ মল্লিকের লোকজনের স্পষ্ট দাবি যে কেন মিডিয়া এখানে এসছে, মিডিয়াকে কেন নিয়ে এসছে, এই ধরনের হুমকিও দেবে এবং মিডিয়া কোনো ছবি করতে পারবে না, অর্থাৎ সংবাদ মাধ্যম এখানে কোনো ছবি করতে পারবে না, ছবি করলে এলাকা থেকে ফিরতে পারবে না, এই ধরনের হুমকিও কিন্তু দিলীপ মল্লিকের লোকজন দেয়। ফলে তারপরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। কিন্তু তার স্পষ্ট দাবি দিলীপ মল্লিক ভুরি ভুরি অভিযোগ করেছে। অন্যদিকে দিলীপ মল্লিকের লোকজনের দাবি যে কোনো দুর্নীতি করেনি শেখ শাহজাহান। দুপক্ষের তরফেই দুপক্ষের নিজস্ব যুক্তি রয়েছে, গ্রামবাসীদের মধ্যে সেই নিয়ে বচসা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দিলীপ মল্লিক সন্দেশখালী অঞ্চলে প্রাক্তন প্রধান, তিনি তখন প্রধান ছিলেন। আমার 9 বিঘা জমি কেড়ে নিয়েছে জোর করে, আমাদের ফুটপাত করে দিয়েছে। ওই যে কৃষ্ণেন্দু, বউ রায়, দিলীপ মল্লিক আমাদের ঘর দেখুন ভেঙে তুলে সব আমাদের ঘর থেকে ফেলে দিয়েছে, আমাদের ঘর ভেঙে রাস্তায় করে দিয়েছে। 8টা ফ্যামিলি 3টা 4টে পর্যন্ত ঘর পেয়েছে, ছেলে মেয়ে বউ সব পেয়েছে, কিন্তু আমাদের একটা কিছু দেয়নি। তোমাকে ঘর দেবো না আমি, তুমি ঘর পাওয়ার যোগ্য না, তার জন্য তো আমাদের ঘর ছাড়া করতে হয়েছে। ওই দিলীপ মল্লিক সব লোক দিয়ে মার খাওয়াচ্ছে, এখন উনি ওই এলাকা ছাড়া। দিলীপ মল্লিকের নামে আজ পর্যন্ত কেউ একটা রিপোর্ট করতে পারেনি। দিলীপ মল্লিক সাধারণ জনগণের পাশে আছে এবং থাকবে দীর্ঘদিন। দিলীপ মল্লিকের নামে উস্কানি দিয়ে শান্তির জায়গায় অশান্তি বাজাচ্ছে কিছু মুসলিম ও কিছু বিজেপির ছেলে। আমাদের প্রধান ছিল দিলীপ মল্লিক, ভালোই কাজ করছিল। এটা সারান শেখ, শিবু হালদার, ওরাই হচ্ছে এ করে ভালো কাজ করছে বলে সরিয়ে দিল দিলীপ মল্লিককে। বলছে কি জটপটে টাকাগুলো সব তুলে দিলে আমাদের দিতে হবে। যে আমাদের দিলীপ মল্লিক বললো না আমি পারবো না এই কাজটা করতে, গরিব মানুষের টাকা আমরা নিতে পারবো না। আর এখন দিলীপ মল্লিকের নামে এখন বাজে বাজে কথা বলছে। দীর্ঘ 10 বছর একটানা প্রধান থাকা সত্ত্বেও এখানের মানুষের শান্তি শৃঙ্খলা ভাবে গরিব মানুষের দিকে দেখেছে, রাস্তা